আর মাত্র কয়েকটা দিন আর আমার সাথে তোমার লুকিয়ে দেখা করতে হবে। কেন আরো দুটো পেন করতে সেটা অনেক কাজ আছে। থামো থামো অফিসে অনেক কাজ। এইদিকে আসো, কোথায় যাচ্ছ? এই বয়সে বুড়া বয়সে এসে প্রেম করছি। আসো, যাও যাও যাও। স্যার যা বলবে স্যারকে বলো। ও স্যার আরো দুজনকে নিয়ে এসেছি, দেখেন এখানে আরো প্রেম করতেছে। মোবাইল রাখো। এই দেখি স্যার আগে বাগে অনেক ইয়ে আছে। হ্যাঁ আগে বাগে ছবি আছে। এই কোন ক্লাস পড়ো? বলো বলো। হ্যাঁ ঠিক আছে, এইটি পড়ো এনে পার্কে। এই তোমার সমস্যা কি? কি করো? স্যার আমি আপাতত কিছু করি না, বেকার। বেকার? তুমি এই মেয়ে কোন ক্লাস পড়ো তুমি? নাইনি। বাসায় বাপ মা নেই? স্যারেদের গার্জিয়ানে খারাপ। আমার আব্বা চাকরি করে কিসে? পিয়ন গার্মেন্টসে। ফোন আছে কাছে? ফোন আছে? না। এই নাম্বার দাও, তোমার বাপের নাম্বার দাও। বিয়াদব, ক্লাস 9 পড়ে উনি এই বয়সে প্রেম করতে। এই তুমি কি করো? স্যার আমি বললাম তো আমি বেকার আছি, বিদেশ যাবো স্যার। আমার সব কিছু কমপ্লিট হয়েছে, সামনের মাসে চলে যাবো। তো বিদেশ যাবা তুমি? এই ক্লাস 9 পড়া মেয়ে নিয়ে তুমি প্রেম করতে তো? আরে এটা এটা মোবাইল কই দেয়? এই যে স্যার দেখেন দেখেন, এই যে কি খারাপ পিকচার আছে, দেখেন দেখেন। কি করো? স্যার আমি গার্মেন্টসে জব করি। এই এটা ধাতন দাও। এই বেটা গার্মেন্টস জব করো, গার্মেন্টস সাইড এখানে প্রেম করতে আসে। এই হারামজাদা প্রেম স্যার, প্লিজ স্যার, প্রেম ছুটাই দিব তোরে। দেখছো দেখছেন স্যার কত খারাপ এরা। দেখছো? জি এটা পড়ে ক্লাস 8 আর এটা পড়ে ক্লাস 9। এই বয়সে এসে এই বেটার লগে প্রেম করতে। এই বুড়ো বাং কি করে? এই বেটা চাকরি করে গার্মেন্টসে। গার্মেন্টসে? হ্যাঁ। হ্যাঁ আর তুমি বিদেশ যাবা? জি স্যার। দেখেন এটা ক্লাস 8 পড়ে আর এটা হচ্ছে ক্লাস 9 পড়ে। এটা গার্মেন্টসে চাকরি করে, এটা বিদেশ যাবে। তাহলে লেখাপড়া না করে স্কুল কলেজে না যায় এরা এই বয়সে প্রেম করে। তাহলে আমাদের গার্জেন কত বড় অসচেতন যে একটা মেয়ে ক্লাস 9 বা 8 পড়ে পার্কে এসে নিরিবিলি জায়গায় গল্প করছে। এই ওর বাপের নাম্বারে ফোন দাও। দাও দেখি এই তোমার আব্বার নাম্বারটা দাও, নাম্বার দাও। একটা মারবো। এই আব্বার নাম্বার দাও, তোমার দাও। এই কান ধর। ও স্যার নাম্বার দিতেছে না। এই কান ধরো, এই কান ধর। এই বেয়াদব। ধরো ধরেন, ধরো কান ধরো। কান ধর, উঠবস কর। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কি ব্যাপার, কি হয়েছে? আপনি ওদেরকে কান ধরেছেন, ও তো শিক্ষার্থী স্যার। আরে শিক্ষার্থী, এইটা হচ্ছে বিদেশ যাবে আর এটা হচ্ছে গার্মেন্টসে চাকরি করে। এই যে ক্লাস 8 পড়ে আর ক্লাস 9 পড়ে এই পার্কে এসে দিনই দুপুরে এরা স্কুল কলেজে না যায় গল্প করতে যায়। কি বলতেছেন স্যার? ওরা এই এই আপনার স্কুল নাই? আপনি আছে। তাহলে আপনি এখানে আসছেন কেন? আপনি ফ্যামিলির লোক না, আপনি এখানে আসছেন? না। তাহলে আপনার ফ্যামিলির লোক যদি জানে তাহলে আপনার ফ্যামিলির লোক কি মনে করবে? দেখেন আমার একটু প্রয়োজন ছিল ওনার সাথে কথা বলা, তাই আসছে। এই মাঠে, এমনি কিছু না। এই মাঠে তার বাসা বাড়ি নেই? হ্যাঁ শুনেন, এই স্যারটা অনেক ভালো, বুঝছেন? অন্য কোনো পুলিশের হাতে পড়লে আপনাদের কি হতো জানেন? সবগুলো এখন গাড়ি দিয়ে দিত। স্যার এখন কি করবেন স্যার? আমাদের ভুল হয়ে গেছে স্যার। স্যার এদেরকে থানায় নিয়ে যাই। এখন থানায় নিয়ে এরা তো এখন ছোট তাই না? আচ্ছা, স্যার, জি। স্যার, আমি বলি। এদের এদের দুজনে কান ধরাইছি না? হ্যাঁ, হ্যাঁ। আরো নাম্বার নেছো না? নাম্বারটা দিতে চাই। মোবাইল নেছো? হ্যাঁ নিছি। স্যার আমি কি বলি? ক্ষমা করে দেন স্যার এবার স্যার। স্যার ওরা তো এখন যদি ওদের নামে যদি আপনি কোনো ওয়ারেন্ট ইস্যু করেন, এই সেগুলো করেন, তাহলে স্যার সমস্যা। ওদেরকে প্রথমবার মতো ক্ষমা করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো এই এই এলাকায় এই ধরনের কাজ কাম না হয়, জি স্যার এইবারের মতো ক্ষমা করে কারণ দেন। এদের বয়স হয়েছে, পার্কে আসা বয়স হয়েছে। জি না স্যার। এই যে এই মেয়েটা এখনো দুধ খায় মনে আছে, ফিডারে দুধ খায়। দেখো বদমাইশ মেয়ে। আচ্ছা ঠিক আছে, শুনেন, আপনাদেরকে এইবারের মতন ছেড়ে দেওয়া হলো, কিন্তু নেক্সট টাইম যেন এই সমস্ত কাণ্ডকৃতি করেন না, ঠিক আছে? আরে ভাই, আপনাকে তো মনে হয় আপনার ওনার চাচার বয়সী, আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন বলেন? ঠিক আছে, আপনি কিছু বলতে হবে না, যান আপনার এখানে যান। যান যান। যাও 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 যাও। আর এরকম ভুল করবে না, যাও। বিদ্যুৎ যাবে বলে আমার হাত ধরে একটা একদিকে যা। স্যার তাহলে ঠিক আছে স্যার, ভালো থাকবেন। ঠিক আছে জনগণ, আপনারা দেখেন যে এই ধরনের কাজ কাম যেন বিভিন্ন পার্কে বা বিভিন্ন আগানে বাগানে হয়, ছেলেপেলে স্কুল কলেজে না যায় বিভিন্ন আড্ডা দেয় এবং এখানে এসে বিভিন্ন গাঁজা নেশা এবং বিভিন্ন ইয়াবা জি স্যার। এই ধরনের কাজ কাম করে। আমরা যদি একটু সচেতন হই, আমাদের বাংলাদেশের প্রশাসন যদি একটু সচেতন হয়, তাহলে আমার সোনার বাংলা থেকে ডিজিটাল বাংলাদেশে স্মার্ট বাংলা গড়তে খুব সুবিধা হবে। ধন্যবাদ। জি স্যার।